জামাই ষষ্ঠীর দিনে বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। জামাই ষষ্ঠীতে বর্ধমানের মিষ্টির দোকানে বিখ্যাত মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা এবং স্পেশাল মিষ্টি কেনার ভিড়। পাশাপাশি আম, কাঁঠালের মতো ফলের দামও অগ্নিমূল্য। বাজারে দাম চড়া, তবুও চাহিদা প্রচুর। জামাইয়ের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি রাখছেন না শ্বশুরবাড়ির লোকজন। প্রতি বছরের মতো এবারও বর্ধমানের মিষ্টি দোকানগুলোতে জামাই ষষ্ঠীর দিনে ক্রেতাদের ঢল নেমেছে। পরিবারের জামাইদের মুখে মিষ্টি তুলে দেওয়ার এই প্রথা ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে পালন করা হয় বাঙালি সমাজে। বর্ধমানের বিভিন্ন অংশে অবস্থিত কয়েকটি মিষ্টির দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড়। মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা এবং স্পেশাল মিষ্টি থেকে শুরু করে আম, লিচু, কাঁঠাল কিনতে অভাবনীয় সংখ্যক ক্রেতা উপস্থিত হন। মিষ্টির দোকানগুলোর মালিকরা জানান, শুধু স্থানীয় নয়, বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এদিন তাদের দোকানগুলোতে ভিড় করেছেন। বর্ধমানের মিষ্টির নাম রয়েছে জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পরিবার ও আত্মীয় স্বজনদের উপহার দিতে এখানকার মিষ্টি কেনা হয়। জামাই ষষ্ঠীর দিনে শুধু মিষ্টি নয়, আম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের দামও অগ্নিমূল্য। তবুও চাহিদা থাকায় দোকানিরা মূল্য বাড়িয়েছেন, এমনকি ফল বিক্রেতারাও চড়া দাম আদায় করছেন। নেতাজি মিষ্টান্ন ভান্ডারে এসেছি, জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি নিলাম। স্পেশাল মিষ্টি যেগুলো হয় সেই রকম টাইপের। এবারে স্পেশাল দেখছি একটা কুলোর মধ্যে মিষ্টি নেওয়া হয়েছে আর কি। এই গরমে কিরকম ধরনের মিষ্টি চাই? মিষ্টি তো মিষ্টি, তার মধ্যে দই তো অবশ্যই চাই। আর এই হালকা মিষ্টি যেগুলো সুগার ফ্রি হয় সেগুলো বেশি ভালো, কিন্তু সুগার ফ্রি নিয়ে নিজে দিই। দাম তো বেশ আর ভালোই আছে, দাম কমের তো কিছু নেই। কত রকম মিষ্টি নিলেন? মিষ্টি একটা ডালা নিয়েছি আর একটা স্পেশাল টাইপের নিয়েছি, আর দই নিয়েছি। আর জামাই ষষ্ঠী আছে, আবার এমনি বাড়িরও মিষ্টি এখান থেকেই তো নিই। আমার বাড়ি বাদামতলা। শ্যামাশ্রী ভান্ডারে তো জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য মানে প্রথম জামাইকে ষষ্ঠী দিচ্ছি 18 বছরে। তো একটা ডালা নিয়েছি আর এই লিচু সন্দেশ এসবগুলো নেওয়া হয়েছে। এই গরমে মিষ্টি কম স্পেশাল মিষ্টি চাইছেন না কিরকম? না তো হ্যাঁ, এই গরমে কি ধরনের মিষ্টি নিলেন? সন্দেশ বেশিরভাগ নিয়েছি, তারপর ওই চমচমের অনেকগুলো ডিজাইন হয়েছে, সেই চমচমও নিচ্ছি। না না, নর্মাল তো রোজ নেওয়াই হয়, কিন্তু জামাই ষষ্ঠী হিসেবে এই ডালা, লিচু সন্দেশ, তারপর ওই চমচম এগুলো। জামাইকে কি ধরনের মিষ্টি খাওয়াতে পছন্দ করেন এবং জামাই কি ধরনের মিষ্টি খেতে পছন্দ? আমার জামাই বিদেশি এবং তাকে যা দেবো সে সবই খাবে। আমার নাম কৃষ্ণা ঘোষ, বর্ধমান মেহেদি বাগান। সেদিক থেকে কাঁঠাল কতটা মানে এখন মানুষ নিতে যাচ্ছে, গ্রহণযোগ্যতা কতটা আছে? কাঁঠাল এখন আপনার ধরুন এই জামাই ষষ্ঠীতে এখন বিক্রি, জামাই ষষ্ঠীতে হবে, তারপরে করে ধরুন অনেক অনেক আছে বিক্রি হবে। কতটা কাঁঠাল তুলেছিলেন? ওই আমি 100 পিস তুলেছিলাম। আজকে কতটা বিক্রি হলো জামাই ষষ্ঠী? আজ ধরুন করে 40-50টার মতন বিক্রি হয়েছে। কাঁঠালের দাম কি আগের বছর থেকে কমেছে না বেড়েছে? না, কমই আছে, এবছর দাম কমই আছে। কত করে পিস বিক্রি করছে? ওই ধরুন 40, 80, 50, 100। আমার নাম কার্তিক সরকার। জামাই ষষ্ঠী কি ধরনের মিষ্টি কি দামে পাওয়া যাচ্ছে? আমরা জামাই ষষ্ঠী আমরা মোটামুটি এই 25 থেকে ম্যাক্সিমাম 25 টাকা রাখা আছে। এইদিকে 10 টাকা থেকে শুরু, মোটামুটি 6 টাকা, 7 টাকা 8 টাকারও মিষ্টি আছে। এবং জামাইদের জন্য শাশুড়িরা ওই কুলোর মধ্যে আমরা জামাই বরণ ডালা করেছি, যেটাতে বিভিন্ন রকম ওই ডালার মধ্যে মানে কুলোর ডালাতে যেমন প্রদীপ, সুপুরি, এইগুলো সব মিষ্টি টাইপ দিয়েই করেছি আমরা, যাতে ওই মিষ্টির ডালা দিয়ে জামাইকে বরণ করে নিতে পারে, সেই ধরনের ডালা করেছি আমরা। আর তার সঙ্গে স্ট্রবেরি চমচম আর ওই ম্যাঙ্গো চমচম, অনেক ধরনের চমচম করা হয়েছে। চকলেট নৌকোবিলাস, নৌকোর মধ্যে করা আছে এটা। এবং আর যেটা হচ্ছে যে আমাদের এই যে 12 মাসে 13 পার্বণ, সেই অনুযায়ী আমরা যে কোনো অনুষ্ঠানে নতুনত্ব কিছু করে থাকি, যাতে মানুষকে অ্যাট্রাকশন করা যায় এবং আকর্ষিত করা যায়। আপনার নাম? আমার নাম সৌমেন দাস, আমি নেতাজি মিষ্টান্ন কর্ণধার।
দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।